হ্যালো এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই ভাবছো যে এতদিন পর কেন ভিডিও আসছে। তো শুনেই নাও, আমার কদিন পর ইন্টারনাল এক্সটার্নাল সব একসাথে। কিন্তু যত এক্সাম থাকুক, স্পেশাল বন্ধু, তাও আবার ছোটোবেলাকার বন্ধুর জন্য বার্থডেতে তাকে তো একটু সারপ্রাইজ দেওয়াই যায়, তাই না? তাই জন্য ওর বাড়িতে লুকিয়ে লুকিয়ে এসছি ওর বার্থডের আগের দিন, বাট ও জানে না। তো ওর ঘরে আমি লুকিয়ে লুকিয়ে চোরের মতন ঢুকেছি, ও যেন কোনো সারা শব্দ বা বা বুঝতে না পারে যে আমি এসেছি ওর বাড়ির। তো ওর বাড়ির ওপরে ওপরে ঘরটা আমি ডেকোরেশন করেছি। ঠিক আছে, খুব আস্তে আস্তে আমার কথা বলতে হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, লাইট অফ করে তোমাদের পরে দেখাচ্ছি, যতটা পেরেছি দেখালাম এখন, আর তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো আসার পর থেকে সেরকম একটা ভিডিও করতে পারিনি, একটু বিজি ছিলাম তাই জন্য। তো লাইটটা জ্বালিয়ে তোমাদের ফার্স্টে দেখিয়ে তো দিলাম কীরকম কী করেছি, আর লাইটটা অফ করে তোমাদের একটু পরে দেখাচ্ছি। সেরকম কোনো ক্লিপ নিতে পারিনি আমি। তো আমি তো ওর বাড়িতে চলেই এসেছিলাম ওই আগের দিন 9টা সাড়ে 9টার দিকে, মানে ওর বার্থডের আগের দিন। তো এসেই লেগে পড়েছিলাম ওর ঘরটা সাজানোর জন্য, আমি, আন্টি, তারপর দুজন দিদি ছিল। তো সবাই মিলে টুকটাক সাজালাম। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে ঘরটা কিরম লাগছে দেখতে। আর ওর জন্য কেকটা আমি একটা আন্টির থেকে নিয়েছিলাম, মানে আমি কেকের ডিজাইনটা পছন্দ করে ওর জন্য নিয়েছিলাম। আর এই কেকটা দেখবে খুব ট্রেন্ডিংয়ে চলছে, তাই জন্য ভাবলাম যে এই কেকটাই আমি নিই ওর জন্য। আর ও তো ছিল নিচের ঘরে, আর আমরা ওপরের ঘরটা এত সুন্দর করে সাজিয়েছি, ও টেরও পায়নি, মানে ও বুঝতেই পারিনি যে আমি আসবো বা ওদের মানে ওপরের ঘরটা এত সুন্দর করে ডেকোরেশন করা হবে। তো সেদিন ছিল দুজনের বার্থডে, টুন দিদি আর রাইয়ের, তাই একসাথে কেক কেটেছিল। আর টুন দিদির জন্য এই ঘরটা সাজিয়েছিলাম, আর এই দিদিও সেখানে হেল্প করেছিল ঘর সাজানোর জন্য। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সবাই ওকে একটু উইশ করে দিও। কি শুরু করেছে টিনু? টিনু আয়। এখন হচ্ছে আমরা ঘুমাবো, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা উঠে। টাটা। তো পরের দিন সকালবেলা উঠেই দেখছি ও বান্দরের মতন বসে আছে, দেখো তোমরা। আর তারপর উঠেই কাজ বাজ করতে শুরু করে দিয়েছে। তো তারপর আন্টি চা আর বিস্কিট দিয়ে গেল। আর তোমরা তো দেখলেই আগের দিন রাতে রাই মানে সোহিনী দেখে পুরো আমাকে অবাক হয়ে গেছিলো, ও ভাবতেই পারিনি যে আমি আসবো। যাই হোক, এটা হচ্ছে ওদের ব্যালকনি। তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে এদের ব্যালকনিটা আগেও দেখেছো, কারণ আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি এদের ব্যালকনিটা কি সুন্দর, দেখতে পাচ্ছ কি সুন্দর। এখন রেডি হয়ে গেছি স্নান করে, খেতে যাব। হাই। এরপর রায়কে আর টুন দিদিকে 19 রকমের খাবার খাওয়ানো হলো। ঠাকুরটা এখন এরকম, ওকে বলেছি বলে খেতে বসেছে আমরটা। তো এরপর আমিও খেয়ে নিলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার রাই মেকআপটা কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে করেছে রাইয়ের বৌদি, খুব সুন্দর মেকআপ করায়। এখন বার্থডে গার্লকেও মেকআপ করাতে সেদিন এসেছিলো বলে আমিও করেছি। চলো তোমাদের দেখাই আমাকে কেমন লাগছে, আমার ফুল লুকটা। আমাকে খুব সুন্দর সাজিয়েছিল, ইভেন খুব সুন্দর লাগছিল। বাট মেন ব্যাপারটা হচ্ছে আমার চোখটা এতটাই ছোট, আইলাইনারটা পরানোর পর ওপরে চোখের ভাঁজের জন্য আইলাইনারটা ওপরে লেগে গিয়ে পুরো চোখটা ভেদরে গেছিলো আর কি। ক্যামেরাটা ঘোরাতে দিবি তো? আমার দিকে ঘুরিয়েছিস তুই। সন্ধ্যেবেলা আমাদের এখানেই ইনভিটেশন ছিল, মানে রাইয়ের বার্থডে সেলিব্রেট করা হয়েছে দ্য আইরিশ ব্রিউয়ারিতে। তো চলো দেখা যাক কী কী করি আমরা।
তাকা একবার হাই কর, আমি তো ব্লগে নেব। হাই কর। হ্যাঁ আমি দেখি তুই ডিলিট করে দিয়েছিস আমারও আরো বাবাই না। কিছু নেই। টাটা কর, টাটা কর, সবাই টাটা করো। চল শাড়ি কিনে দিই। টাটা। তো গাইস চলে এসেছি বাড়িতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর আমি তো দেখলে কত খাটাখাটনি করলাম ওর বার্থডেতে, যেহেতু ও আমার অনেক ছোটোবেলাকার বন্ধু, তাই ভাবলাম যে ওকে একটু সারপ্রাইজ দেওয়া যাক। তাই জন্য দেখলে কী কী করলাম। আর তারপর তো ইনভিটেশনে গেলাম, দেখলে কী কী খাওয়া দাওয়া হলো সব দেখলে। মোটামুটি যতটা পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে যে কী কী করলাম ওই দিনটা, মানে ওর বার্থডের দিনটা। আর হ্যাঁ, যেই জায়গাটা গেছিলাম ওটা হচ্ছে আইরিশ ব্রিউয়ারি, এটা হচ্ছে সোদপুরে, খোসলা ইলেকট্রনিক্স আছে ওটার ওপরে। তোমরা ওখানে অবশ্যই ভিজিট করো, ওটা খুব সুন্দর জায়গা। যারা আমার মতন ছবি তুলতে ভিডিও করতে ভালোবাসো তারা ওখানে যাও, তাদের জন্য ওই জায়গাটা খুব সুন্দর। সো ইয়া, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।